আপনি মাইরা দিবে এতটুকু কিছু আপনি মনে করতেছেন? আপনার গায়ে আমি হাত তুললাম, আপনার গায়ে আমি হাত তুললাম, এটা কি আপনি সাধারণ মনে করবেন নাকি? গায়ে হাত তোলাটা এটা কি মগের মুলুকের দেশ নাকি? যারে তারা মারবো, যে জায়গায় সে জায়গায় মগ করবো, এটা মগের শেষ না তো এটা। জানেন না ভাই? এখন আমি কিভাবে মুনাফেক হয়? আচ্ছা, ঘুষ করছে, আপনার বাড়িঘর ভাঙছে, ঘুষ করছে পুরো 5 জন বা 10 জন ওলামায়ে কেরাম, আমি বললাম ঘুষ করছে, তাহলে সব ওলামায়ে কেরাম মুনাফিক হয় কীভাবে আমাকে বুঝান। যখন আমি এই প্রশ্নটা করছি তখন ওনার যে বক্তরা আমার উপর চেপে গেছে, হ্যাঁ মাদার বক্তরা আমার উপর চেপে গেছে। মানে উনি একটা গ্রুপ নিয়ে আসছে, তো গ্রুপের সবাই মাদার পূজারি আমার উপর চেপে গেছে, আমার প্রধানগুলো ছেড়ে ফেলছে, তারপর আমাকে তারপর দিচ্ছে, তারপর আমি দুইটা আইসা আমি একটা কাউন্টারে আশ্রয় নিচ্ছি, তারপর আমি রক্ষা পেয়েছি। তারপর ওনারা আমাকে বলছে আমি নাকি মাদার পূজারি বানিয়েছি। আমার স্যার এখানে আছেন, আমি প্রতিনিয়ত এখানে ক্লাস করি, তাহলে আমি ওদের মাদার বানিয়ে কীভাবে? এখন আমি ওদেরকে তার হিসেবে প্রশ্ন করছিলাম যে সব মুনাফিক হয় কীভাবে, আমি এটাই প্রশ্ন করেছি। এটা প্রশ্ন আমার উপরে হয়ে গেছে। আমি যদি একটা পাবলিক প্লেসে আমার একটা মন্তব্য যদি আমি উপস্থাপন করি, এটা তো আমি বলতেই পারি স্বাভাবিক। এখন ওনারা আলেম ওলামাদের উপদেষ্টাকে নিয়ে একটা মন্তব্য করলো, কটূক্তি মন্তব্য করলো, ভাইয়া উত্তর দিল যে এখন ভাইয়ারা যে মারতে গেল, এই যে আক্রমণ সবাই মিলে মারতে গেল, এখন মনে করেন যে ওনার উপরে যে আক্রমণটা হইলো, এখন আমি একটা সাধারণ কথা বলে উনি আলেমদের বিরুদ্ধে যে কথা বলবে, তখন আমি যখন একটা কথা বলবো তখন আমাদেরকেও আক্রমণ করবে। তারা মাদার পূজারি হোক, যেই পূজারি হোক, তারা তাদের বক্তব্য দিবে, আমরা আমাদের বক্তব্য দিব, কিন্তু তারা তো আমাদেরকে এইভাবে এইসব মারামারি করতে পারে না। আমি অনেক কথা বলি, সব আলিমুল মাদেরকে মুনাফিক বলছে, সেটার বিরুদ্ধে আমি কথা বলছি। আমার একটাই অনুরোধ, আপনার আলিমুল মাদ যারা আছেন সবাই এখন এবং এইরকম বন্ড মাজার পূজার বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। বাংলাদেশ থেকে বাংলাদেশে এইরকম কোন মাজার পূজায় থাকতে পারবে না, কোনো এরকম মানুষ থাকতে পারবে না। আপনারা যত আলিমুল মা আছেন সবাই এখন আর ওদের বিরুদ্ধে রুখে দাঁড়ান।